মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে প্রথমেই আমার লাঞ্চ মেনুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার কারণটা পরে বলছি। এখানে আজকে রান্না করেছিলাম করলা ভাজা, আর এখানে ছিল দই পটল, এটা আমার হাজবেন্ডই করেছে। আর আমি করেছিলাম ডিমের ঝোল, সঙ্গে আমের চাটনি আছে। তো এইটুকুই ছিল আমাদের আজকের শর্টকাট লাঞ্চ। লাঞ্চটা প্রথমে দেখানোর কারণ হচ্ছে আমি চলে যাচ্ছি আজকে আমাদের গ্রামের বাড়িতে। এই যে আমি রেডি হয়ে গেছি এখানে, তো মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আমি আর আমার মেয়ে দুজনেই যাব, হাজব্যান্ড তো বাড়িতেই থাকবে। আর একটু বেলা করে বেরোবো জন্য 4টের দিকে রেডি হয়েছি, এখন 4টে বাজে। তো গাড়িতে উঠতে উঠতে আর একটু লেট হবে। যেহেতু বাইরে খুব রোদ, ওই জন্য ভাবলাম একটু লেট করেই যাই। তো এখানে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, আমার ফোনের চার্জার আর হেডফোনটা নিয়ে নিলাম, এটা তো এখন মাস্ট। আগে হেডফোনটা দরকার হতো না, কিন্তু এখন হেডফোনটাও দরকার হয়, কারণ রাস্তাঘাটে হয়তো বা বাসে আপনাদের ভিডিও চালাতে চালাতে শুনতে শুনতে গেলাম, তো ওই জন্য হেডফোনটা এখন মাস্ট। আগে আমি হেডফোন একদমই ব্যবহার করতাম না। মেয়ের জন্য জল নিয়ে নিলাম, রাস্তায় জল তেষ্টা পেতে পারে, তো দূরত্ব বেশ অনেকটাই। এখানে ফলের রস দিয়েছিলাম সৃষ্টিকে, তো খায়নি। তো কি করব, এগুলো এখন ফেলে রেখে ধুয়ে টুয়েই যেতে হচ্ছে। হাতের সমস্ত কাজ কমপ্লিট করে রেখেই যাচ্ছি। হাজব্যান্ডের জন্য রাতে রান্নাও করে দেওয়া আছে, আর কালকের জন্য কিছু মাছ ফ্রিজে রাখা আছে, ওটাও কালকে হয়তোবা রান্না করে নেবে। আর ঘরদোর মোটামুটি গুছিয়ে রেখেই যাচ্ছি, আর বিশেষ কিছু এলোমেলো নেই। তাহলে চলুন। আর এখানে আমি বাসে যখন ছিলাম তখন একটু ক্যামেরা করে নিচ্ছি। তো অনেকটা দূরত্ব চলে এসেছি, বাড়ির কাছাকাছি রুটে এখন আছি। আর এখানে সূর্য একদম অস্ত যাচ্ছে, তাই সূর্যের ভিউটা একটু নিয়ে নিলাম। লাল সূর্য দেখতে বেশ ভালো লাগছে, কপালে বড় টিক্কা পড়ার মতন। বাড়ি থেকে যখন বেরোলাম তখন তো দেখলেন রোদ আছে ঘরে, আর 4টা বাজে বললাম। আর এখন বাসে যাচ্ছি, এখনও আলো আছে, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে। আর আমার মেয়ে আর আমি এই যে বাসে। আমার মেয়ে বলছে আর কত দূর, আর কত দূর। আমার শ্বশুরবাড়ি আসতে একটু সময় লাগে, বাবার বাড়িটাই কাছে আমরা যেখানে থাকি সেখান থেকে। তো বাড়ি ফিরে আমি এখানে সবার সঙ্গে আড্ডায় মেতে গেছি। মেয়ে, তারপরে এটা ননদের ছেলে, আর ওখানে আমার কাকা শ্বশুরের ছেলের বউ, সবাই ফ্যানের নিচে শীতল পাটির উপরে বিছানায় শুয়ে পড়েছি। আর যে কটা দিন আমি গ্রামের বাড়িতে ছিলাম, তো আপনাদের সঙ্গে ভেবেছিলাম যে অনেক ভিডিও শেয়ার করব, কিন্তু গরমে সেরকম কাজকর্ম করিনি। শুধু সকালবেলা রান্নাবান্নাটুকু করে নিয়ে সারা দিন ওই ফ্যানের নিচে সবাই মিলেই ছিলাম, তো ওই জন্য সেভাবে ভিডিও শেয়ার করা হয়নি। গত বছর শীতের সময় সর্ষে খেতে কিন্তু আমি বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ওই ভিডিওগুলো করতেও আমার বেশ ভালো লেগেছিল, আর যারা দেখেছেন তাদেরও ভালো লেগেছিল, কারণ কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছিলাম। আর এখানে দেখুন, এগুলো আমাদের বাড়ির গাছের আম। আমাদের বাড়িতে অনেক 8টা 9টা আম গাছ আছে, আর কাঁঠাল গাছ, নারকেল গাছ, সব রকম গাছই আছে, গ্রামে যেরকম থাকে। তো প্রচুর আম হয়, আর এই আমগুলো আমার কাকা শ্বশুর বেছে বেছে রাখছে, আর এগুলো খেয়ে শেষ করা যায় না, ওই জন্য সবাইকে দিতে হয় এদিক ওদিকে। আর এখানে আমি কাকাতো ভাইকে বলেছিলাম যে আমার কিন্তু তালের শ্বাস খেতে ইচ্ছে করছে, তো ও কাকে ফোন করলো, ওর বন্ধুকে, আর বন্ধু এসে এরকম 2 কাঁদি তালের শ্বাস, মানে তাল দিয়ে গেছে, আর ও তালগুলো এরকম বের করে দিচ্ছে শ্বাসগুলো, আর বের করার সঙ্গে সঙ্গে তো আমি হাতে নিয়ে খেতে শুরু করলাম। অনেক বছর পর তালের শ্বাস খেলাম। আর এদিকে দেখুন, একটার পর একটা খাওয়া দাওয়া চলছে। আমার শাশুড়ি মা আবার পিঠে করেছে, সাদা পিঠে বা চিতই পিঠে বা সরা পিঠে, তো ছোট ছোট সাইজের, এগুলো আবার দুধে ভিজিয়ে রেখেছে, দুধ পিঠে, তো এটাও খাচ্ছি। আবার এদিকে দেখুন, বরফ এসছিল, তো 5টে এরকম বরফ রাখলাম। তো আমাদের বাচ্চা বড়রা মিলে 5 জনের জন্য রেখেছি। আর এগুলো আমি খেয়েছিলাম লাস্ট আমার স্কুলে থাকতেই খেয়েছি, স্কুলের পরে এই জিনিসগুলো আর খাওয়া হয়নি। আর এখন আমাকে আপনারা দেখছেন, আমি এখন আমার বাবার বাড়িতে। ওই যে বললাম, শ্বশুর বাড়িতে শুধু খাওয়া দাওয়া করেছি আর ফ্যানের নিচে শুয়ে থেকেছি, আর একটু আধটুক রান্না বান্না করেছি, আর কোনো ভিডিওও করিনি, কিছুই করিনি, সবার সঙ্গে গল্প গুজব করেই কেটে গেছে। তো ওখানে বেশ কিছুদিন ছিলাম।
তারপরে আমি বাবার বাড়িতে এসেছি। আর বাবার বাড়িতে এসেও যে খুব ভিডিও করতে পেরেছি তা না। এই ক্যামেরা হাতে নিয়ে এই ঘর ওই ঘর করছি। আর এখানে আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরে মাংস হচ্ছে। তো মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আমিই শুরু করেছিলাম মাংসটার রান্না। তো তারপরে মাই সামলে নিয়েছে। তো এখানে এসেও খুব বেশি ভিডিও করিনি। যার জন্য দুটো বাড়ি মিলে একসঙ্গে ভিডিওটা আমাকে দিতে হলো। কারণ একটা, একটা করে ওই বাড়ির ভিডিও বা এই বাড়ির ভিডিও যদি আমি আলাদা করে দিতে যাই, তাহলে ভিডিওগুলো আরেকটু বেশি জিনিস দরকার হতো। তো আমি যেহেতু সেরকম কিছুই ক্যামেরাবন্দি করিনি, ওইজন্য ভাবলাম এই দুটো বাড়ির ভিডিও আজকে একসঙ্গে করি, আপনাদের সামনে পাবলিশ করি। আর এখানে মেয়েরা ছবি আঁকছে। তো আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজনই ছবি আঁকতে ভালোবাসে। এবার বাড়িতে তো পেন্সিল কালার দিয়ে করে, প্যাস্টেল কালার দিয়ে করে, আর এখানে ওয়াটার কালার পেয়ে গেছে। আর এখানে আমাকে দেখুন আমি মুখে কী সব লাগিয়ে বসে আছি। হলুদ লাগিয়েছি, কাঁচা হলুদ। তো কাঁচা হলুদ যে আমি কত বছর পর লাগালাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে আমার বোনই মাখাচ্ছিল কাঁচা হলুদের মধ্যে আরও কী কী সব চালের গুঁড়ো, তারপরে লেবু আর অ্যালোভেরার জুস সব কিছু দিয়ে একটা ফেস প্যাক বানাচ্ছিল, আরও নিজেও মুখে দিয়েছে। তো ওখান থেকে আমি নিজে আবার একটু তুলে দিলাম যে অনেক বছর হলো তো হলুদ টলুদ লাগাই না, একটু স্কিন কেয়ার করি। আর ওই হলুদের ওপরেই মানে ফেস প্যাকের ওপরেই আবার আমি একটু অ্যালোভেরা ঘষে নিচ্ছি। আমাদের বাড়িতে এই বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে, তো ওগুলো আপনাদের দেখাবো। তো অ্যালোভেরাটা মাঝে মাঝে নখ দিয়ে একটু খুবলে নিলে রসটা আবার বেরোয়। তো এইভাবে অনেকক্ষণ ধরে মাসাজ করছিলাম, একটু স্কিনের কেয়ার করছিলাম। বাবার বাড়ি এসে তো আরও কোনো কাজ থাকে না, তো ওই জন্য এই সব দিকে একটু মনোযোগ দিতে পারি। আর নিজে যখন আমাদের নিজের জায়গায় থাকি তখন তো এই সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চা সামলানো এই সমস্ত তেই কাজ মানে দিনটা কেটে যায়। ওই জন্য নিজের কেয়ার আর করা হয় না। তো বাবার বাড়ি এসে যত রাজ্যের আম বাহানা, তারপরে এদিক ওদিক টাইম পাস করা, আর সব কিছু দায়িত্ব তো মায়ের উপরই দিয়ে দিই। যার জন্য নিজে অনেকটা সময় বের হয়। কিন্তু আমি বাবার বাড়িতে ২ টো রাত ছিলাম। তো তারপরেই আবার চলে আসতে হয়েছে। বেশি দিন থাকা হয় না। যেহেতু ২ বাড়ি মিলে একসঙ্গে থাকি। আর ওই যে আমার বোনও মুখে ফেস প্যাক লাগিয়েছে। যেহেতু ২ বাড়ি মিলে হয়ে যায়, মানে ওই বাড়িতে এই বাড়িতে মিলে অল্প, অল্প দিন থাকলেও অনেক দিন হয়ে যায় একসঙ্গে। আর এই দেখুন হলুদ আমি এইজন্যই লাগাই না, কারণ মুখের স্কিন আলাদা, গায়ের স্কিন আলাদা হয়ে যায়। আর হলুদ লাগিয়ে বাইরেও কোথাও বেরোনো যায় না। এই গাছগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন কি, এগুলো ড্রাগন ফ্রুট গাছ। তো অনেকগুলো ফুল এসেছে। আর এই ফার্স্টে যেটা দেখালাম ওটাতে ফুল এসছিল, এখন ফল হচ্ছে। আর এখানে অনেকগুলো ছোট ছোট ফুল এসছে, মানে একটা ডগাতেই অনেকগুলো ফুল এসছে। আর এখানেও ২ টো দেখতে পাচ্ছেন। তো এগুলো এখনও ফুল ফোটেনি। আর ড্রাগন ফুলের ফুলটা তো অসম্ভব সুন্দর হয়। আমি আমার প্রথম দিককার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এগুলোর এখনও ফুল ফোটেনি, আর কিছুদিন সময় লাগবে। আর এই গাছের ড্রাগন ফলটাও বেশ মিষ্টি হয় খেতে। আর মা তো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। এখানে অ্যালোভেরা, আমাদের বাড়িতে একসময় প্রচুর অ্যালোভেরা হতো। এবার তুলে তুলে ফেলে দিলেও ঠিক হয়ে হয়। তো এখানে মা আবার অ্যালোভেরাগুলো লাগিয়ে রেখেছে। আর এখানে ২ টো লেবু গাছ আছে। লেবু গাছে তো অসংখ্য লেবু ধরেছে। লেবু তো আমার গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছুর সঙ্গে আমি লেবু খাই, আর লেবুর শরবতটাও পছন্দ করি। আর এ বাড়িতে লেবুটা ধরেছেও অনেক, দেখুন থোকা থোকা লেবু ধরেছে। আর যখনই আমি বাড়ি থেকে যাই বা মা আসে, এখানে তো দেখুন প্রচুর লেবু ধরেছে। তো সঙ্গে নিয়ে আসে। ওই জন্য আমি ভেবেছি যে আমাদের ছাদে যদি লেবু গাছ লাগাই, এই জাতের লেবুটাই লাগাবো। এটা কাগজি লেবু। তো এই লেবুর সেন্টটা অসম্ভব সুন্দর। এটা গন্ধরাজ লেবুর থেকেও বেশি ভালো লাগে আমার এইটার ফ্লেভারটা। ২ টো লেবু গাছ আছে, আর এখানেও দেখুন খুবই লেবু ধরেছে থোকা থোকা। নিচের দিকটাতেও ওই যে অ্যালোভেরা গাছ টবের মধ্যে লাগানো আছে, এদিকে ওদিকে। এখানে চন্দ্রমল্লিকার কিছু আছে। চন্দ্রমল্লিকার গাছ তো ছেয়ে গেছিলো এদিকে মাটিতে। তো মা আবার কিছু তুলে ফেলে দিয়েছে। এখান থেকেই অনেক হয়ে যায়। আর এই অ্যাগ্লোনিমাটা দেখুন বেশ সুন্দর হয়েছে। আর এদিকে রান্নাঘরে এসে দেখি আমার বোন ফুচকা ভেজে নিচ্ছে। তো অনেকগুলো, ১ গামলা ফুচকা ভেজেছে। বিকেলবেলা রোজই কিছু না কিছু না খেলে আর ভালো লাগে না। বিশেষ করে সবাই যখন একসঙ্গে হই। তো আমি গামলাটা নিয়ে আসলাম।
ডাইনিং রুমে। আর এখানে বাচ্চারা আর সেই সঙ্গে আমরা সবাই একসঙ্গে ফুচকা পার্টি করব। কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো না, তার কারণ আমি ফুচকা খুব একটা খেতে পারি না। ওই খাই, 2-4টে খেয়ে নিই, কিন্তু কোনো কিছুই আমি অতিরিক্ত পরিমাণে খেতে পারি না। আর তারপরে এদিকে দেখুন, বাবার বাড়ি মায়ের বাড়ি এসেও আমার যদি একটু শান্তি থাকে, এখানে আমাকে আমার বোন কাজে লাগিয়ে দিয়েছে। ওর মেয়ের স্কুলের প্রজেক্টের কাজ। তো এই সমস্ত ফ্রুটসের ছবিগুলো এঁকেছি, ওই সিনারিটা এঁকেছি, এগুলো এঁকে নিচে নাম লিখে লিখে দিতে হবে। আর এখানে স্থলযান, জলযান আর কি আকাশযান, এই 3টের ছবি আঁকায় আমি ব্যস্ত হয়ে আছি। বাচ্চাদের প্রজেক্টের কাজ মায়েদেরকেই করতে হয়, তো ওরা তো খেলে বেড়াচ্ছে। আর এখানে আমি ট্যাক্সি আর জাহাজটা করেছি, এখন এরোপ্লেনটা করেছি। তো আপাতত এই 3টে প্রজেক্ট করলেই আমার ছুটি। তো একসঙ্গে নিয়ে বসেছি অনেকক্ষণ ধরে। আর একটা বাকি থাকলো, আমি বললাম আমি আর পারবো না, ওটা তোর মেয়ের জিনিস, তুই করে নিস। তারপরে সন্ধেবেলা আমরা এসছি 2 মেয়েকে নিয়ে কানফুটো করতে। এবার আমার মেয়েকে নিয়ে এসছি একজন ডক্টরের কাছে, ইনি একজন ডেন্টিস্ট। তো একজন বলল যে এই ডক্টর অ্যানাস্থেসিয়া মতন করেন, তো ওখানে কিছু একটা স্প্রে করে দেন, তো ব্যথা হয় না বাচ্চাদের। তো ভাবলাম তাহলে এখানেই নিয়ে যাই। এবার একটা স্প্রে তো কানের মধ্যে করে দিল, কিন্তু আমার মেয়ে তো খুব ব্যথা পেয়েছে, কারণ ওকে সুতো দিয়ে ফুটো করেছে। তো আমরা ভেবেছিলাম যে পার্লারে যেরকম করে তো ওরকমটাই হবে। এখানে আমি আমাকে আমার বোন একটু ভিডিও করে নিল। তো প্রথম অবস্থায় আমার মেয়ে খুব খুশি ছিল, ও কান ফুটো করবে, কানের দুল পরবে। কিন্তু যখনই এই যে সূচ আর সুতো দিয়ে ফুটো করছে, আমি পরে আর মানাও করতে পারলাম না ওনাকে যে না আমরা সুতো দিয়ে করব না। তো আমার মেয়ে তো কান্না দেখে আমার অবস্থা খুব খারাপ, আর আমার বোন তো ঘর থেকেই বাইরে বেরিয়ে গেল, ও তো আরও ভীতু। আর এই দেখুন ওর খুব লাগছে, সুতো দিয়ে সত্যি খুব লাগে। আমরাও সুতো দিয়েই ফুটো করেছি ছোটোবেলায়, তবে এখন পার্লারে দেখি ফট করে হয়ে যায়, খুব একটা ব্যথা লাগে না। আর এই দেখুন ও খুব কান্না করছিল। তো ওর কান্নাকাটি দেখে বোনের মেয়েকে ওখানে আর কান ফুটো করায়নি, ওকে নিয়ে এসেছি পার্লারে। ও ওখানে দেখে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছিল ভয়ে আমার মেয়ের কান্নাকাটি দেখে। আর একটু রক্তও বেরিয়েছে একটা কানে ফুটো করতে নিয়ে সামান্য রক্ত বেরিয়েছে, ওটা কিছু না। তবে এখন আবার ব্যথা সেরে গেছে, দেখুন এখন চুপচাপ বসে আছে। আর এখানে বোনের মেয়েকে এই যে পার্লারে এখানে কান ফুটো করিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেল, একটা বন্দুকের গুলির মতন বের করে দিল আর হয়ে গেল, ওর একটুও লাগেনি। দেখুন ও আরও দেখে খুব খুশি, কানের দুল হয়ে গেল যেহেতু, কানের টপ পরে নিয়েছে, ও আরও খুব খুশি। আর আমার মেয়ে যদিও মনটা একটু খারাপ ছিল, তবে আমি বলেছি যে ওটা ফলস কানের, তোমাদের দুজনকে একসঙ্গে একই রকম কানের করে দেবো। তো তারপরে একটু শান্ত হয়েছে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।